আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি রফিক মিয়া ভাঙ্গা ফরিদপুর থেকে বলছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কালো জিরা। কালো জিরা আমার নবী খুব ভালোবাসতেন। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো রোগী যাইতেন, তাকে বলতেন তুমি বেশি বেশি কালো জিরা খাও, একটু করে মধু খাও এবং সরিষার তেল নিয়ে এসো। এই যে এইগুলা আপনার পানি পড়া দিতেন। তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি বাচ্চা কাচ্চা, আপনার ফ্যামিলি সুস্থ থাকার জন্য, ঠিক আছে, আপনি এই কালো জিরা রাখবেন। এই যে কালো জিরা, এই যে দেখেন কালো জিরা কিনতে পাওয়া যায়। কালো জিরা রাখবেন। এই যে কালো জিরা ঢালতেছি, এই যে দেখাইতেছি। এই যে আমার বাগানের ভিতরে বসে বসে ভিডিওটা করছি। কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এই কালো জিরা কোনো ধর্ম বর্ণ নাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, যে মানব জাতি যে খাবে তারই উপকার। অনেক মাছ অনেক আপনার মহিলাদের বুকে দুধ আসে না বাচ্চা হওয়ার পর, তখন এই যে এক চিমটি যেরকম 1 চিমটি পরিমাণ খাওয়াবেন, ইনশাল্লাহ তার বুকে দুধ আসবে, বাচ্চা দুধ পাবে, বাচ্চা কান্নাকাটি করবে না। এতে অনেক উপকার, অনেক উপকার। এই ঘরে কালো জিরে রাখবেন আমার অনুরোধ, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমার মেয়ে বসা, এই যে আমার গার্ডেন, এই যে পেয়ারা গাছ, এই যে দেখেন, এই যে আমি দেখাইতেছি অনেক গাছ। এই যে এইখানে গাছের ভিতরে বসে ভিডিওটা করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। ভালো ভিডিও হইলে আপনারা শেয়ার করবেন, দয়া করে বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, আমরা এখন খাইয়ে দেখাবো। এই যে বিসমিল্লাহির রহমান। প্রতিদিন তুমি খাইতেছো, খাও, দেখো কেমন লাগে। প্রতিদিন 1 চিমটি করে কালো জিরা বাসি পেটে খাবেন, 1 গ্লাস পানি খাবেন, সারাদিন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি তো ডাক্তার কবিরাজ না। কালো জিরা যদি কোনো ডাক্তার বলে খাওয়া যাবে না, আপনি খাবেন না। যে রফিক ভাই ভুল তথ্য দিয়েছেন আপনি। ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।